তো ঈদের আগের দিন আমার বন্ধু সানির নতুন আইফোন কেনার জন্য গিয়েছিলাম গ্যাজেটস 92 শপে, যেটার লোকেশন হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের ঠিক অপোজিটে, বায়োজিনের ঠিক নিচে। এন্ড নতুন ফোন কেনা সত্ত্বেও আমি ওর পকেট ফাঁকা করবো না, এটা তো হইতেই পারে না। তাই ওর পকেট ফাঁকা করার জন্য আমি ওরা নিয়ে চলে আসছিলাম কাচ্চি ডাইন রাজশাহীতে। তো খুব সকাল সকালই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এন্ড রাজশাহী পৌঁছে ভদ্রামোড় থেকে রিক্সা নিয়ে ডিরেক্ট চলে আসি নিউ মার্কেটের সামনে, কারণ আগে ফোন কিনতে হবে। আর প্রথমেই ফোন কিনতে হবে কারণ সকালে না খেয়ে বের হয়েছিলাম, তাই যত তাড়াতাড়ি ফোন কিনবো তত তাড়াতাড়ি কাচ্চি খাইতে যাইতে পারবো। তো শপের লোকেশনে হালকা চেঞ্জেস আসছে। আগে বায়োজেনের নিচতলা দিয়ে ঢুকে হালকা একটা লেফট টার্ন নিয়ে ডিরেক্ট সোজা চলে যাওয়া লাগতো, বাট এখন লেফট টার্ন নেওয়ার পরে ডিরেক্ট সোজা না গিয়ে হাতের ডাইনে ঢুকলেই দেখতে পাবেন গ্যাজেটস 92 এর নতুন শপ। এন্ড এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন ইসরাফিল ভাইকে। ইসরাফিল ভাই হচ্ছে বন্দিয়াপুর হাজবেন্ড, আপনারা অলরেডি জানেন। এন্ড এই গ্যাজেটস 92 এর ওনার ইসরাফিল ভাই নিজেই। তো আইফোন এন্ড স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেলগুলোর ইউজড এন্ড নিউ কন্ডিশন ফোনগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকেই। ফর মোর ডিটেইলস ইউ ক্যান ভিজিট देयर ফেসবুক পেজ, লিংক ডেসক্রিপশনে এন্ড কমেন্ট সেকশনে দেওয়া থাকলো। তো ফোন কেনার প্রসেস শেষ হয়ে গেলে আমি বন্ধু সানিকে নিয়ে ওখান থেকে বের হয়ে যাই। এন্ড দেন আমরা আগাই কাচ্চি ডাইনের দিকে। তো কাচ্চি ডাইনের সামনে আসার পরে বন্ধু সানির মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ ওই জানে এখন হালাল হইতে যাচ্ছে, বাট ওর কাছে কোনো উপায় নাই নিজেকে বাঁচানোর। তো কি আর করার, বন্ধু আমার বুকের উপর পাথর চাপা দিয়ে ওভাবেই ঢুকে যায় কাচ্চি ডাইনের ভেতরে। এন্ড ভেতরে ঢুকে বসার পরে আমি ওর অনুভূতি জানার চেষ্টা করি যে ওর মনের পরিস্থিতি এখন কি রকম। এন্ড ওর এক্সপ্রেশন দেখে যতটুকু বুঝলাম যে ওই আমার মনে মনে প্রচুর গালি দিতেছে। জায়গাটা যদি শুধু পাবলিক প্লেস না হইতো তাইলে হয়তো ওই গালিগুলা চিল্লায় চিল্লায় দিত। তো যাই হোক, মেনু কার্ড দেখে আমরা দুইটা সিঙ্গেল বাসমতি মাটন কাচ্চি অর্ডার দেই এন্ড একটা সিঙ্গেল চিকেন দম বিরিয়ানি অর্ডার দেই। এন্ড অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারগুলো চলে আসে আমাদের সামনে। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বাসমতি মাটন কাচ্চি, যেটার দাম ছিল মাত্র 300 টাকা। এন্ড তারপরেরটা হচ্ছে আমাদের সিঙ্গেল চিকেন দম বিরিয়ানি, যেটার দাম ছিল মাত্র 205 টাকা। তো আমি প্রথমেই ট্রাই করেছিলাম এনাদের চিকেন দম বিরিয়ানি, যেটা লেগ পিসের সাইজ ছিল বিশাল বড়। এন্ড এটার মধ্যে বিরিয়ানির কোয়ান্টিটিও ছিল হিউজ পরিমাণে, যেটা একজন মানুষের জন্য যথেষ্ট। তো ভিডিও ক্লিপটা যদি একটু ভালো মতন খেয়াল করে থাকেন তাইলে হয়তোবা দেখতে পাইছেন যে চিকেনের লেগ পিস কি পরিমাণে সফট। হাত দিয়ে একটু না ছুঁইতেই মাংসগুলো একদম খুলে খুলে আলাদা হয়ে আসতেছিল। এন্ড আলুর ক্ষেত্রে ব্যাপারটা একদমই সেম, আলুটাও যথেষ্ট পরিমাণে সফট ছিল। তো এটা টেস্টের কথা যদি বলি তাহলে আমি বলবো যে এটা আমার কাছে খাইতে খুবই মজা লাগছে, মানে টেস্ট একদম সর্বোচ্চ ছিল বলা যায়। এন্ড তা বাদেও বিরিয়ানির কোয়ান্টিটি, চিকেনের সাইজ এন্ড ওভারঅল এই প্যাকেজটার প্রাইস সব মিলায় একদম পারফেক্ট ছিল আমার কাছে। তো এরপরে ট্রাই করছিলাম এনাদের বাসমতি মাটন কাচ্চি, যেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নাই। আপনারা অলরেডি জানেন যে এখানকার বাসমতি মাটন কাচ্চির টেস্ট এন্ড কোয়ালিটি আসলে কি রকম হয়। বরাবরই এনাদের বাসমতি মাটন কাচ্চির টেস্ট এন্ড কোয়ালিটি একদম টপ নচ লেভেলের হয়। এন্ড এবারও সেটার ব্যতিক্রম নয়। তো যাই হোক, কাচ্চি খাওয়া শেষ হইলে আমি বিলটা সানির হাতে ধরাই দেই। এন্ড ওরে বলি যে মামা বিলটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দে, বাসায় যাওয়া লাগবে। তো বাসায় যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার এই সেম ভিডিওগুলো ইউটিউবে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না, লিংক প্রথম কমেন্টে দেওয়া থাকলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড, স্টে সেফ, আল্লাহ হাফেজ।